আজকে নিজেই এসির মিস্ত্রি হয়ে গেলাম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আরো একটা ভিডিওতে সকলকে জানাই ভালোবাসা। যেদিন কাজে মন বসে সেদিনই ঘর সাফাই শুরু করে দিই। এই ফুল গাছগুলোর এবার ঠান্ডা লেগে যাবেই। এত পরিমাণে ধুলো কোথা থেকে যে আসে বুঝতেই পারি না। আর যত তুমি ফুল বেলপাতা দিয়ে ঘর সাজাবা তত কিন্তু তার পিছনে খাটনিও আছে। হ্যাঁ মানছি, দেখতে ভালো লাগে, তবে তার জন্য কিন্তু খাটতেও হয়। ঘরের মধ্যে আমার ইনডোর প্ল্যান্ট ততটাও রাখা হয় না, কারণ ওই কেন্নর ভয়ে। তাই আসল গাছের স্বাদ মেটানোর জন্য নকলেই আর্টিফিশিয়াল গাছগুলো আমরা ঘর সাজানোর জন্য কিনেছি। আমাদের কাছে কিন্তু প্রচুর পরিমাণে ইনডোর প্ল্যান্ট আছে, তাও আবার আসল, তবে ঘরে রাখি। এই আর্টিফিশিয়াল গাছগুলো বছরে যে কতবার ধুতে লাগে তা আমরাই জানি। এমনি তো পুজোর আগে ঘর ঝাড়া হয়ই, সেই সময় একবার ধুই। তারপরে আমাদের নবদ্বীপে যেমন রাস বড় হয় তার জন্য একবার ধুই। তারপরে আবার বাড়িতে ঠাকুরের পুজো হয় তখন তো ধোয়াই হয়। আর মাঝে মধ্যে কাজের খুব ক্রেভিং হলে তখন আমি এই কাজগুলো খুঁজে বের করি। ঘর সাজাতে কেই না পছন্দ করে। আজ থেকে 6 মাস আগে আমি এই লাকি মুম্বা গাছটা কিনে নিয়ে এসেছিলাম, তবে এই দিন লাইভে দেখানোর পর আমার গাছের নজর লেগে গেছে। গার্ডেনের চ্যানেলে আগের দিন লাইভে এসে আমি এই গাছটা এত ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তোমরা দিলে তো লোভ লাগিয়ে। এবার দেখছো প্রত্যেকটা কাণ্ড কি হলুদ হয়ে যাচ্ছে, তাই একে আজকে স্পেশালি যত্ন শুরু করলাম। আমি এই লাকি বাম্বো আর মানি প্লান্ট গুলোকে রুমের মধ্যেই রাখি, কারণ এরা জলে থাকে। মাটিতে তো পোকা হওয়ার সম্ভাবনা থাকে, আর জলে তো সেটা থাকে না, তার জন্য আমরা একে কিন্তু ঘরেই রাখি। আজকে পুরো ঘর বাড়িটা ক্লিনিং করছি। যত বেশি ঘর দুয়ার পরিষ্কার থাকে তত কিন্তু মনের মধ্যে একটা আনন্দ ভাব কাজ করে। জানি না তোমাদের হয় কিনা, অবশ্যই যদি হয় কমেন্টে জানিও। বাড়িতে এখন কেউ নেই, তাই আমি এই সমস্ত টুকটাক কাজগুলো করে রাখছি। স্পেশালি ভাবে এইসব জিনিসের কিন্তু খুব যত্নের প্রয়োজন হয়। আমরা তো হুজুকের বসে গাছ কিনে রাখি, কিন্তু কয়জন এরকম ভাবে পরিচর্যা করি বলতো? সত্যি কথা বলতে এদের পিছনে যত তুমি খাটনি করবে ততই দেখবে এই গাছগুলোর গ্রোথ কিন্তু ভালো হয়। তবে ভালো হওয়ার সাথে সাথে এই সমস্ত গাছ কিন্তু খুব ছোঁয়াচে গাছ। মানে তোমরা যদি নোংরা জামা কাপড় পরে এই গাছগুলোকে হাত দাও তাহলে কিন্তু এর খারাপ পরিস্থিতি হতে পারে। বললাম যে আজকে ঘর দুয়ার ক্লিনিং করবো, তাই টপটার মধ্যেই যা পরিমাণে ধুলো পড়েছে, তাই এত ধুলো কোথা থেকে আসে আমি তো খুঁজেই পাই না। পুরো দরজা জানলা কিন্তু কাঁচ দিয়ে আটকানো থাকে, তবুও কোথা থেকে ধুলো চলে আসে বোঝাই যায় না। 2023 সালে আমি নবদ্বীপের একটা কৃষি মেলায় গেছিলাম, আর সেখানেই এই টবটা দেখেছিলাম। আমার প্রচন্ড পরিমাণে শখ ছিল এরকম বড় বড় কয়েকটা টব আমি ঘরের জন্য কিনবো। তবে কৃষি মেলা লাস্টের দিন থাকায় সেই কিন্তু সুযোগ হয়ে ওঠেনি। এই একটা টবই আমি কিনতে পেরেছি। ভেবেছিলাম পরের বছর যখন আবার আসবে তখন কিন্তু কিনবো, কিন্তু তখন গিয়ে এইরকম টব আর দেখতেই পাইনি। আর 26 সালে তো কোনো চান্সই নিইনি, কারণ কাশ্মীর ট্রিপ ছিল, তখন সেখানেই ছিলাম 10টা দিন। যাই হোক, যদি আবার কখনো কোথাও দেখি অবশ্যই কিনবো। এই দেখো টুকিটাকি কাজগুলোর মধ্যে এই লবণের কোটোটাই ধুয়ে দিয়েছিলাম, তাই আজকে এতে লবণ ঢালতে না ঢালতেই একটা কল আসলো, ডেলিভারি নিচে যেতে হবে, পার্সেল নেব। আগের দিন অনেক খুঁজে খুঁজে এই বেড কভারটা আমার খুব পছন্দ হয়েছে, তাই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। আমি অনলাইন থেকে বেড কভারটা ততটাও কিনি না, তবে এই বেড কভারটা দেখে একটু পছন্দ হলো প্রিন্টটা, তাই আর কি নিয়ে নিলাম। একদিন পেতে তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করবো। কর্তাবাবু দেখি এসি পরিষ্কার করতে নেমে